আ এইটা আসলে উনার ব্যক্তিগত নিরাপত্তার কারণে অনেক কিছু বলা যাবে না। কিন্তু অনেক সাধনা মানে উনার সাথে তো আমার যোগাযোগ ছিল আগে থেকেই। জি। তো সেই যোগাযোগটাতে আ উনাকে আমি সবসময় চেয়েছি যে উনি আসুক গণমাধ্যমে এবং গণমাধ্যমে এই বিষয়টা তুলে ধরুক। কি হয়েছে, কিভাবে কি হলো? কারণ মানুষ জানতে চায়। আমরা তো এই ৭১ এর যেই ইতিহাস, এই ইতিহাস আমরা মানে এক পক্ষ থেকে শুনেছি। সো ২ পক্ষ থেকে তো শোনা দরকার। আমি সেটাই চেয়েছিলাম যে যারা এই ঘটনার সাথে ছিল, তাদের মুখ থেকে বলুক এবং আচ্ছা। মেজর ডালিম কিন্তু একজন আ সবচাইতে এই যে ১৫ই আগস্টের ঘটনা, এই ঘটনাটাকে ২ ভাগে দেখা হয়। কেউ উনাদেরকে ভিলেন মনে করেন, আ কেউ আমি শেখ মুজিবকে ভিলেন মনে করি। আমার মতো অনেকেই শেখ মুজিব পক্ষটাকে ভিলেন মনে করেন এবং আমি উনাদেরকে সূর্য সন্তান মনে করি। আমি মনে করেছিলাম আপনি হয়তো ওই প্রশ্নটা করবেন যে আপনি বললেন আপনি একটা পুণ্যের কাজ করেছেন। আ তো এই প্রশ্নটা হয়তো আমাকে করবেন মনে করেছিলাম। করলে ওইটার জবাব দিতাম। যাই হোক, এখন এই মানুষটার বক্তব্য কিন্তু মানুষ শুনতে চায়। সবচাইতে বেশি। কারণ হচ্ছে উনার ওয়াইফ এর সাথে একটা ঘটনা ছিল। আ আমি ওই ঘটনাটার ২-৩ টা জিনিস আপনাদেরকে বলি। যে ২-৩ টা জিনিস নিয়ে আপনার কথা হয়। সেটা হচ্ছে যে আ উনি যেই দেশে আছেন, আ সেই দেশের সে দেশের আ মানে একটা সংস্থা তাকে সবসময় এসকর্ট করে রাখেন তার নিরাপত্তার জন্য। তো আমাকে যখন কিনা করতে হয় তখন তাদের ভায়া হয়েই তারপর আমাকে যেতে হয়েছে যে তিনি বাইরে যাবেন যখন এই সেই। তো ওই সময়টুকু যেই সময়টাতে উনি লাইনে ছিলেন ওই সময়টাতে ওই দেশের ওই সংস্থা আমার সাথে আমাকে করছিল যে এতক্ষণ সময় দেয়া যাবে। আগে থেকেই সেটা সেটেল ছিল যে এতক্ষণ সময় দিই। কিন্তু আমরা ওই সময়ের চাইতে প্রায় ০.৫ ঘন্টা সময় বেশি করেছি যদিও। এখন এই ব্যক্তিকে যখন কিনা আপনি করলেন, মানে উনার লাইভে যখন আনলাম, তখন কয়েকটা কোয়েশ্চেন এখানে এসছে। ১ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যে উনার নামের এই যে নামটা ওঠে এখানে রফিক নাম ছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। হুম। তো রফিক নামটা যখন আসে যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল, আমি কিন্তু তার আগের দিন উনার আবার আরেকটা দেশের আপনার করতে হয়েছে। আরেকটা দেশ থেকে পারমিশন নিতে হয়েছে। তিনি যেই দেশে আছেন সেই দেশ না, অন্য আরেকটা দেশ। সেই দেশের পারমিশনের অপেক্ষায় আমরা ছিলাম। ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পারমিশন দিয়েছে। আমাদের কথা ছিল ১ তারিখে, জানুয়ারির ১ তারিখে আমরা বছরের ১ম দিন করব। কিন্তু এই পারমিশনটার কারণে আমাদের ৫ তারিখ পর্যন্ত যেতে হয়েছে। জানুয়ারির ৫ তারিখে পরে এটা প্রচার হয়। ওই স ইয়ে প ইয়ে যখন আমাদেরকে পারমিশন দেয়, পারমিশন দেওয়ার পরে আমরা বললাম যে, "ওকে ঠিক আছে আজকে পারমিশন আজকেই যাব।" যে কারণে আমাদের হাতে সময় খুব কম ছিল। এবার এই যখন হলো, হওয়ার পরে আমরা নাম দিলাম যেই ব্যক্তির ফোন থেকে অর্থাৎ যার অ্যাকাউন্ট থেকে আপনি মেজর ডালিম ঢুকলেন তার নাম সম্ভবত রফিক হতে পারে। তার নামে এখানে কিন্তু রফিক নাম লেখা উঠছিল। আমরা কিছুক্ষণ পরে সেই নামটা কারেকশন করেছি। তো এটাকে আমি খুব বড় ধরনের কিছু মনে করি নাই কেন জানেন? কারণ হচ্ছে মেজর ডালিম। মেজর ডালিমকে নিয়ে মানে শয়তানি করার জায়গা নাই। কারণ আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ। কারণ আমি যদি আজকে বলি যে এটা হচ্ছে হারুন ভাই। হারুন ভাই এটা না। হারুন ভাইয়ের চাচা, মামা, খালু কেউ না কেউ বন্ধু-বান্ধব কেউ না কেউ এসে বলবে। ওই যে যেটা আমাদের উনি বললেন যে মিনাজুলকে নিয়ে আসা হয়েছিল। মিনাজুল তো বেরিয়ে গিয়েছে যে না মিনাজুল এটা আসলে সেই মিনাজুল না মিনাজুল আরেকজন ব্যক্তি। এটা ২ জন মানুষ। তো আপনি নিয়ে আসেন মেজর ডালিমকে নিয়ে আসেন যে বাংলাদেশের কোন না কোন এক জায়গায় তো কারো উনার কোন আত্মীয়স্বজন কেউ থাকবে যে না এই ব্যক্তিকে নিয়ে এসে ইলিয়াস এটা হচ্ছে সে না। তো এটা করা খুবই ইজি। বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে করা যায়। কিন্তু এই জায়গাগুলো এই যে আপনাকে যেটা বললাম যে জি। নামের বিষয়টা আমি একটু পরিষ্কার করলাম আজকে এর মধ্যে এটা নিয়ে কথা হয় নাই যে কারণে আর বলি নাই। আর হচ্ছে আঙুলের যে বিষয়টা এটা অনেক বড় একটা বিষয় এবং এই আঙুল কেন গিয়েছিল সেটা মেজর ডালিম তার বইতে লিখেছেন। আ এই আরকি। আর আপনি যে প্রশ্ন আচ্ছা। করেছেন যে আমি উনাকে বলেছিলাম এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে উনি যখন যেদিনই আসবেন সেদিন আমার এখানে আসবেন। তো আরেকটা প্রশ্ন